ইন্টারনেট ব্যবহার করি আমরা সবাই। কিন্তু প্রশ্ন হলো, আমি যে ব্রাউজার ব্যবহার করছি, সেটা কি আসলে আপনার আমার তথ্যগুলো সুরক্ষিত রাখছে? আজকে আমরা কথা বলবো Google Chrome ব্রাউজারের সিকিউরিটি এবং প্রাইভেসি নিয়ে। সহজভাবে বাস্তব উদাহরণ সহ। ভিডিওটি শেষে আপনি নিজেই বুঝতে পারবেন Chrome ব্রাউজার কতটা নিরাপদ এবং কোথায় আপনাকে সচেতন হতে হবে। Chrome ব্রাউজার শুধু দ্রুত না, এটি তৈরি করা হয়েছে নিরাপত্তাকে মাথায় রেখে। Google নিয়মিত আপডেট দেয়, নতুন হুমকি শনাক্ত করে এবং ব্যবহারকারী ডেটা রক্ষা করার চেষ্টা করে। কিন্তু জনপ্রিয় মানেই শতভাগ নিরাপদ, বিষয়টি এমন নয়। তবে চলুন আজকে আমরা ধাপে ধাপে জেনে নিব ক্রোম ব্রাউজার ব্যবহার করতে গেলে আমাদেরকে কি কি নিরাপত্তা মেনটেন করতে হবে। তাই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে গেলে আপনাকে একটি জিমেইলের মাধ্যমে লগ ইন করে নিতে হয় এবং প্রত্যেকে কিন্তু ঠিক তাই করে রেখেছেন। ওকে, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে সিম্পলি আমরা এই থ্রি লাইন বা থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা সিম্পলি এই সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস এর উপর একটি ট্যাপ করে দেব। দেন এখানে কিন্তু আপনার যে জিমেল দিয়ে লগ ইন করা রয়েছে সেই জিমেলটি দেখাবে। দেন এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমরা আজকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কিছু সেটিংস দেখব এবং নিজের তথ্যগুলোকে সিকিউর রাখবো। ওকে, আমরা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে প্রাইভেসি এর আন্ডারে ডিলিট ব্রাউজিং ডাটা। আমরা এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এবং অটোমেটিকলি কিছু অপশন সিলেক্ট করা রয়েছে। ওকে, এখানে কি ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড সাইট ডাটা, হ্যাঁ, ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইল। ওকে, এখান থেকে আমরা এই উপরে একটি অ্যারোসের মতো চিহ্ন দেখতে পাচ্ছি। তার উপর যদি ট্যাপ করি আমরা এখানে দেখতে পাবো লাস্ট 15 মিনিট, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার, লাস্ট 7 ডে, লাস্ট 4 উইক। অর্থাৎ অলমোস্ট 1 মাসের মতো সময় নিয়ে এই ডাটাগুলো ডিলিট করে দেওয়া যায়। আপনার যেটা সুবিধা সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে অল টাইম সিলেক্ট করে দিচ্ছি। দেন নিচে দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন রয়েছে। সিম্পলি আমরা এখান থেকে ডিলিটের উপর একটি ট্যাপ করে দেব। এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইটগুলো বা যে সাইটগুলো ব্রাউজ করেছি সেগুলো কিন্তু লিস্ট চলে এসেছে। এখানে দুইটি অপশন দেখাচ্ছে, ক্যান্সেল এবং ডিলিট। আমরা যদি এখান থেকে ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে কিছু অপশন ডিলিট করতে চাচ্ছি না, সেই অপশনগুলো এভাবেই রেখে দিব। ঠিক আছে? দেন এখান থেকে বাকিগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছি। দেন এখান থেকে ডিলিট অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা। অর্থাৎ আমার সমস্ত ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, যেগুলো আমরা সার্চ করেছি এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি সেগুলো। কিছুটা সময় এখানে নেবে। দেন এখান থেকে কিন্তু এই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আমি অল টাইম দিয়ে সমস্ত সাইটগুলোকে ডিলিট করে দেওয়ার পর এখন কিন্তু ফ্রম 7 সাইট সিং আউট অফ মাস্ট এরকম রয়েছে। দেন এখান থেকে আমরা এটাকে 4 উইক করে দিচ্ছি। আমি আমার সুবিধা মতো করে নিয়েছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। দেন এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। আমরা সেকেন্ড যে অপশনটি দেখবো সেটি হচ্ছে প্রাইভেসি গাইড। এখান থেকে আমরা প্রাইভেসি গাইড রিভিউতে চলে যাচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লেটস গো নামে একটি অপশন। এখান থেকে আমরা লেটস গো এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন মেক সার্চ অ্যান্ড ব্রাউজিং বেটার। এখানে এই অপশনটি আমার ফোনে এনাবল রয়েছে। আপনারাও আপনাদের ফোনে এনাবল করে দিবেন। এটা এনাবল করলে কি হয়, আপনারা যখন গুগল ক্রোম ব্রাউজারে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সার্চ করেন, আমরা কিন্তু স্বভাবতই গুগল ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন বিষয় বা বিভিন্ন টপিক নিয়ে সার্চ করে থাকি। সেই বিষয়গুলো সার্চ করলে সবচাইতে বেটার এবং যেগুলো হচ্ছে মানুষ বেশি বেশি সিন করেছে বা ভিজিট করেছে সেগুলো আপনার সামনে চলে আসে। এই জন্য এই অপশনটিকে এনাবল করে রাখবেন। আর অফ করে রাখলে হয়তো আপনার এখানে এই সমস্ত অপরচুনিটিস গুলো আসবে না বা কম কিছু সাইট আপনার সামনে শো করবে। তারপর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি নেক্সট নামে একটা অপশন রয়েছে। সিম্পলি আমরা নেক্সট এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন হিস্টোরি অ্যান্ড ডাটা। এখানে এই সমস্ত বিষয়গুলো আপনারা নিচে থেকে পড়ে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই অপশনটিকেও এনাবল রাখবেন। দেন এখান থেকে আমি আবারও নেক্সট অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিংস রয়েছে, সেটি হচ্ছে প্রাইভেসি গাইড।
অর্থাৎ আপনি আপনার ফোনটাকে কতটুকু প্রটেক্টে রেখেছেন। বরাবরই হয় কি আমাদের ফোনে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশনটি এনাবল করা থাকে। বর্তমানে গুগল আপডেট আসার পর এখানে কিন্তু মোর পটেনশিয়াল একটি সেটিংস দিয়েছে, সেটি হচ্ছে ইনহ্যান্স প্রোটেকশন। আমরা এখান থেকে ইনহ্যান্সড প্রোটেকশন এই অপশনের উপর সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি গাইড। এখান থেকে প্রাইভেসি গাইড হচ্ছে আপনার থার্ড পার্টি যে অ্যাপসগুলো আমরা ভিজিট করে থাকি সেগুলোতে কুকিজ চালু করার ব্যাপার রয়েছে। এখান থেকে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ এবং ব্লক থার্ড পার্টি কুকিজ দুইটি অপশন রয়েছে। আপনি যদি এখান থেকে অ্যালাউ করে রাখেন তাহলে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সহজে কি প্রবেশ করতে পারবেন। আর যদি ব্লক করে দেন তাহলে অনেক সময় প্রবলেম হয়। অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট যেগুলো আমি ব্যবহার করে থাকি, নিত্য প্রয়োজন পড়ে, সেগুলোতে প্রবেশ করা যায় না। এই জন্য আমরা অ্যালাউ থার্ড পার্টি কুকিজটাকেই রেখে এখান থেকে ফিনিশ এই অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে ডান নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে ডান করে দিবেন। ওকে, এবার যদি আমরা থার্ড যে অপশনটি রয়েছে সেখানে চলে যাই, যেমন থার্ড পার্টি কুকিজ, এখানে আমরা ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই অপশনটি ওখানে সিলেক্ট করে রেখেছিলাম সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা চাইলে কিন্তু থার্ড পার্টি ব্লক কুকিজে দিতে পারি। এত অসুবিধা কি হবে অলরেডি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। এতে করলে হয় কি আপনার ফোনটা অনেকটাই সেফ থাকবে যদি ব্লক থার্ড পার্টি কুকিজে আপনি সিলেক্ট করে রাখেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো যেগুলোতে আপনার ভিজিট করা খুবই প্রয়োজন এবং খুবই দরকার, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, অ্যাড সাইট এক্সপেকশন এখানে ট্যাপ করে আপনার যেই ওয়েবসাইটটিতে ভিজিট করা প্রয়োজন সেই ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে এখান থেকে অ্যাড এই অপশনে ট্যাপ করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটি করবেন। আমি এখান থেকে এটি করছি না, আমি এখান থেকে অ্যালাউ থার্ড পার্টি কুকিজই রেখে দিচ্ছি। তো এই ছিল মূলত আজকের টপিক। এই ভিডিওটির মতো আরো অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।